পুরুষেরা যে সব থেকে বেশি ভালোবাসতে পারে তার প্রমাণ হয়তো রাস্তায় থাকা পাগলগুলো। অনেকেরই হয়তো বুক পকেট হাতালে দেখা যাবে কোন এক সুস্থ পুরুষের প্রিয় মানুষের স্মৃতি, যেটাকে সযত্নে আগলে রেখেছে এখনো বুকের বাপাসে। আমি ছোট থেকে লাজুক প্রকৃতির ছিলাম, অপরিচিত কারোর সাথে কথা বলতাম না। ক্লাস 5 পর্যন্ত একাই কাটাইছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন কিছু বন্ধু হলো, তবে কোনো মেয়ের বন্ধু ছিল না। এভাবে কলেজে পাড়ি জমাই, তারপর স্কুলে বন্ধুগুলোকে হারাই। দিন শেষে আবার আমি একা কলেজে যাওয়া আসা করতাম। তো ফেসবুক আগে থেকে চালাতাম, কিন্তু কলেজে ওঠার পর ফেসবুকে মনোযোগটা একটু বেশি দিলাম, কারণ করোনার সময় তো পড়াশোনারও কোনো চাপ নেই। তখন কিছুদিন পর দেখি একটা মেয়ে তার আইডিতে শুধু স্যাড পোস্ট করে যাচ্ছে। একদিন জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়েছে? তখন সে বললো, তেমন কিছু না। তখন আমি বললাম, আরে বলুন তো একটু শুনি। সে আমাকে বলে সে ঢাকার একটা ছেলের সঙ্গে প্রেম করতো, তো সে ছেলের সাথে দেখা করতে যায়। সে ছেলেটা তাকে রেস্টুরেন্টে রেখে তার মোবাইল নিয়ে চলে যায়। তারপর সে অনেক কষ্ট করে বাসা অব্দি আসে। তো দেখা একবার হলেও তাদের সম্পর্ক ছিল অনেক দিনের। তো এটা নিয়ে মেয়ের আসলে মন খারাপ। মেয়ে আসলে তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ছেলে তাকে ব্যবহার করছে। তারপর আমার সাথে পরিচয়, তার বাসা সোনারগাঁও, আমার বাসা নারায়ণগঞ্জ। তো 3 দিন কথা হয়, 4 দিনের দিন সে বলে দেখা করবে, আমার সাথে ঘুরতে যাবে তাজমহলে। কিন্তু আমি তো কিছুই চিনি না, জানি না, তারেও দেখি নাই, সে আমাকে দেখে নাই, যেহেতু দুইজনের আইডি নতুন ছিল। তারপর ভয়ে ভয়ে বললাম আচ্ছা। তারপর সে আমাকে কল দেয়, কথা হয়। তারপরের দিন সে লালবাগ স্টেশনে থাকবে। তো আমি প্রায় না যাওয়ার ইচ্ছায় ঘুমাইতেছিলাম। দুপুর 2টা আমার নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করি, করার সাথে সাথে বলতেছে যে আপনি কই আছেন, কতক্ষণ লাগবে আপনার আসতে? আমি তো অবাক। তারপর সে কল দিয়ে যাচ্ছে, প্রায় 1.5-2 ঘন্টা বসেছিল। তখন সাহস করে 3টা 30 মিনিটের দিকে বাইক নিয়ে চলে যাই। গিয়ে কল দেয়, তখন সে উত্তর দেয় আমি চলে গেছি। তো আমি কিছুক্ষণ পরে দেখি একটা মেয়ে পেছন থেকে বলতেছে বাসায় চলে যান, দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম আপনি না বললেন আপনি চলে গেছেন? সে হাসতে থাকে। তখন বললাম হাসার কি আছে, ওঠেন। তারপর ওদিন ঘোরার পর তার কথা, কেয়ার ও ব্যবহার অনেক ভালো ছিল। আমি প্রেমে পড়ে যাই। তারপর আমি বাসায় এসে আম্মাকে বলি, ভাইয়াকে বলি, বন্ধুদের বলি, ফুফুকে বলি, সবাই বলে ভালো। জীবনে যেখানে মেয়েদের সাথে কথা অব্দি বলতে লজ্জা পেতাম, আমি প্রেমে পড়েছি, তাই তারাও অনেক খুশি। ফুফির সাথে দেখা করে, ফুফি আমার নানা বাসায় নিয়ে যায়। তার অজান্তেই তারা সবাই পছন্দ করে। তারপর ভালোই চলতেছিল, ঘুরতে যাওয়া, মজা করা, হাসি খুশি। তখন আমি বলতে পারি নাই যে আমি তাকে ভালোবাসি। বন্ধুত্বের সম্পর্কটা চলতেছিল আমাদের। আমাদের বাসায় আসে, আম্মার সাথে থাকতো, আম্মা অনেক পছন্দ করতো। সে আমাকে অনেক কেয়ার করতো, নিজের হাতে খাওয়াই দিত। সে বলে সিলেট যাবে ঘুরতে, তার বাসায় ম্যানেজ করে। সিলেটের উদ্দেশ্যে রাতে রওনা হয়ে আমি আর আমার বন্ধু আর ওই মেয়েটা, কারণ আমার একা যেতে ভয় লাগতেছিল, তাই বড় ভাই আমার বন্ধুকে নিয়ে যেতে বললো। সিলেটে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। তখন জাফলং হোটেলে রুম নিতে যাবো। মালিক বলে আপনাদের সম্পর্ক? সে বলে জামাই বউ। তখন আমি পুরাই অবাক। দুইজনের আইডি কার্ড দিয়ে রুম বুকিং করি। সে একা একটা থাকবে আর আমি আর আমার বন্ধু আরেকটায়। তো ভালোই আনন্দের মধ্যে দিয়ে সিলেট থেকে 3-4 দিন পরে ঘুরে আসলাম। তারপর একদিন সে আমাকে বলে তার প্রথম এক্স নাকি তাকে বিয়ে করতে চায়। আমি শুনে অবাক হয়ে বললাম যে তুমি কি চাও? সে বলে বাসার সবাই দেখছে ভালোই, আমিও দেখছি ভালোই, সে রাজি বিয়ে করতে। ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগি। হঠাৎ মনে হলো আমার ভালোবাসার কথাটা তাকে বলে দেখি। তো তাকে বললাম, সে হেসে উত্তর দেয়, কি বলস তুই, আমরা তো বন্ধু। সে রাজি হলো না, বললো বিয়ে আব্বা মা ঠিক করছে ওই ছেলের সাথে। সে বলতেছে আমি না করলে আব্বা মা আমাকে জোর করে বিয়ে দিবে, আর আব্বা মানে কষ্ট পাবে। তো আমি আর বেশি কথা না বলে একদিন তাদের বাসায় যাই। তার আম্মুকে বললাম তার নাকি বিয়ে। তখন তার আম্মু আমাকে সত্যিটাই বলে দেয় যে তারা কেউই রাজি না, শুধু জোর করাতে দিতেছে, তাদের ছেলেকেও পছন্দ না। তখন আর কিছুই বলি নাই, শুধু আন্টিকে বলি যা করেন বুঝে করেন বলে চলে আসি। তবে মেয়ের মা আমাকে পছন্দ করে এবং বুঝতে পারে যে আমি তার মেয়েকে ভালোবাসি। তার মা আমাকে পার্সোনালি কল দিয়ে জিজ্ঞাসা করে যে আমি তাকে ভালোবাসি কিনা, কিন্তু আমিও বলতে পারি নাই। যেখানে সে রাজি না, তার মাকে বলে কি হবে, তাই আর বলি নাই, কারণ জোর করে ভালোবাসা হয় না। অনেক বুঝাই, কিন্তু সে তাকেই বিয়ে করবে। আমিও না পেরে বিদেশে আসার প্রস্তুতি নেই। তারপর দেশ থেকে চলে আসি। তখন সে আমাকে কল দিয়ে বলে সে আমাকে বিয়ে করবে। যে ছেলের সাথে বিয়ে ঠিক, সে ছেলে নাকি এখন ওই খারাপ ব্যবহার করে, বকাবকি করে। তার বাবা মা মানা করছিল, সে শুনে নাই, অনেক কষ্টের মধ্যে আছে বলতেছে। আমি তখন কি বলবো কিছুই বুঝি নাই, বলছি আমাদের বাসায় চলে যায়। কিন্তু সে পারতেছিল না, কারণ তার বিয়ের পাকা কথা হয়ে গেছে। তবে তার লাইফে আমি নাকি হাসি বিক্রেতা ছিলাম, তার মন খারাপ হলেই হাসি ফিরিয়ে দিতাম। তবে আমার বিশ্বাস ছিল একদিন আমার ভালোবাসা বুঝবে, সেদিন আমার কাছে ছুটে আসবে। এখন সেটাই হচ্ছে। এখন সে কান্না করে কল দিয়ে, এখন বুঝতে পারতেছে আমি কি ছিলাম তার জীবনে। সব মিলে সে ভালো নাই বললে চলে। বন্ধুত্বর ক্ষেত্রে এখন যোগাযোগ আছে, আর সবসময় থাকবে, কারণ ছেড়ে যাওয়ার জন্য তার ভালোবাসি নাই। এখন বুঝে কি হবে, থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে তো সবাই খুঁজে। সবশেষ একটা কথা, মেয়েরা আসলে ভালোবাসার মূল্যটা বুঝে না। তারা সবসময় টাকা খুঁজে আর ফেক মানুষের পিছে ছুটে। তারা আসল ভালোবাসার মূল্য দিতে পারে না। তাদের জীবনে হ্যাপি হতে টাকাই সব। তারা টাকার কাছে ভালোবাসা তুচ্ছ মনে করে। এজন্য দিন শেষে শত পুরুষ একটা নারীর কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। যে আসলে এই দুনিয়ায় যাকে আপনি অসহায় মনে করে আপন করে নিবেন, আসলে দিন শেষে আপনার কাছ থেকে যখন তার স্বার্থ হাসিল করা শেষ হয়ে যাবে, তখন আর আপনি তার জীবনে কিছুই থাকবেন না। তাই বলবো কেউ কোনো মেয়ের ভাঙা জীবন জোড়া লাগাতে যাবেন না, তাহলে তার মায়া আটকে গিয়ে নিজের মনটা ভেঙে যাবে। তো সবাইকে বলবো কারো মায়া জড়াবেন না যারা মন বুঝে না।